হলো হ্যাঁ তো প্রিয়াঙ্কা সাহা জিজ্ঞাসা করা থাকে, জিজ্ঞাসা করতে পারেন। আমাদের সচিব রয়েছেন, স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের অধিকর্তা রয়েছেন। আপনারা যদি কিছু জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ দেখুন, কাজ হচ্ছে। কিছু মধ্যে বোধহয় একটা সাইডে নালা গিয়েছে, সেখানে কিছু মাটি ভরাটের বিষয় ছিল, তো সেগুলো ফাইন্যান্সিয়াল কোনো বিষয় ছিল, সেগুলো করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেটাও কাজ হয়ে যাবে। স্পোর্টস স্কুলে অ্যাম্বুলেন্স থাকার কারণে রোগীর মৃত্যু এরকম নয়, তাই ঠিক। হ্যাঁ, স্পোর্টস স্কুলে একটা অ্যাম্বুলেন্স থাকা চাই, সেটা আপনি বলতে পারেন। আগে ছিল, সেই অ্যাম্বুলেন্সটা বোধহয় একটু খারাপ হয়েছে। আমরা নতুন অলরেডি একটা অ্যাম্বুলেন্সের জন্য ফাইল প্রসেস হয়েছে, শীঘ্রই চলে আসবে। আর যে মৃত্যুটা হয়েছে কিছুদিন আগে, ওর পরিবারের লোকও সেখানে ছিল। সেগুলো তার অসুস্থতার কারণ বা অন্যান্য বিষয় ছিল, যেগুলোর কারণে হয় স্ট্রোক করেছে। কিন্তু এটা নয় যে সেখানে অ্যাম্বুলেন্সের কারণে। নিয়ারেস্ট হাঁপানি হসপিটাল ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আমরা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই, যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আমরা অত্যন্ত খুশির একটা সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন 2018-র পর থেকেই রাজ্যে খেলাধুলার অনেক পরিবর্তন হয়েছে অনেকগুলো বিষয়ে। আপনারা দেখেছেন ইনফ্রাস্ট্রাকচার যেভাবে উন্নয়ন হয়েছে, মাঠগুলো বা সুইমিং পুল, নতুন নতুন অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার নতুন হয়েছে। কিন্তু খেলাধুলা সেভাবে আমরা করে উঠতে পারিনি, কারণ কোভিডের জন্য একটা বড় সময় গ্যাপ চলে গিয়েছিল। 18-19, 19-20 এই 2 বছর একদমই খেলাধুলা করা যায়নি। পরবর্তী সময়েও আন্তঃরাষ্ট্রীয় লেভেলে যেগুলো খেলাধুলা কোভিডের থেকে বেরিয়ে অনেকগুলো অর্গানাইজেশন সেখানে খেলা আয়োজন করতে পারেনি। এবার আমরা এই নতুন গভর্নমেন্ট আসার পর 2023-এর আমরা 2-3টা ইভেন্টের জন্য 2-3টা জায়গায় টিম পাঠানো হয়। তো আমরা যখন এবার ন্যাশনাল স্কুল স্পোর্টসের যারা আন্ডার 19 খেলতে গিয়েছিল, দিল্লি এবং ভোপাল এবং গোয়ালিয়র, এই 3টা জায়গায় আমাদের 15টা বিষয়ের খেলাধুলার টিম পাঠিয়েছিলাম। কিন্তু আমরা 3টা বিষয়ে খুব ভালো হয়েছে, আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা গিয়েছিল ভালো রেজাল্ট করেছে। সেই সংবাদটা আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে তারাও যেমন আনন্দিত হবে, আমাদের অভিভাবকরাও দীর্ঘ সময় যারা একটা হতাশার মধ্যে ছিলেন যে খেলাধুলায় খুব একটা ভালো রেজাল্ট আসছে না। আমরা এবার কিন্তু জুডোতে আমাদের এখানকার ছেলেমেয়েরা খুব ভালো করেছে, একজন গোল্ড নিয়েছে। ইমাম দেববর্মা গোল্ড পেয়েছেন, প্রিয়া বিশ্বাস সিলভার এবং প্রিয়াঙ্কা সাহা সিলভার, রেহানা ত্রিপুরা ব্রোঞ্জ পেয়েছে। তো এটা ভালো অ্যাচিভমেন্ট। জুডোতে আমরা 4টা মেডেল পেয়েছি এবং একজন গোল্ড, 2জন সিলভার, একজন ব্রোঞ্জ পেয়েছে। এবং যোগাতেও খুব ভালো। যোগাতে আমরা আমাদের রাজ্যে যখনই মাঠে আমরা কোনো দেখি কোনো অর্গানাইজেশন কিছু হচ্ছে, সেখানে যোগা একটা পার্ট থাকে। যোগাতে আমাদের রাজ্যে এত ভালো প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছে যারা ইন্ডিভিজুয়ালি যোগাতে ভাগ নিয়েছিল। তার মধ্যে পূজা ভট্টাচার্য সিলভার পেয়েছে এবং বিপ্লব দেবনাথ ব্রোঞ্জ পেয়েছে। এবং টিম ইভেন্টে যারা যোগা করেছে সেখানে আমরা সিলভার পেয়েছে একটা টিম ব্রোঞ্জ পেয়েছে। তো আমরা যোগাতেও একটা ভালো পারফরমেন্স বলতে পারি আমরা ন্যাশনাল লেভেলে আমাদের এখানকার ছেলেমেয়েরা করেছে এবং জুডোতেও ভালো করেছে। আশা রাখবো আমরা অন্যান্য টিমগুলো যারা গিয়েছিল, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, হকি, খোখো, কবাডি, বাস্কেট, জুডো, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, জিমনাস্টিক, সাঁতার, অ্যাথলেটিক্স, এগুলোও 15টা আইটেমে। বাকিগুলোতে যারা আমরা অ্যাচিভ করতে পারিনি, আমরা প্রত্যাশিত আগামী দিনগুলোতে যে সমস্ত ইভেন্ট হবে সেগুলোতে আমরা ভালো রেজাল্ট করব। আপনাদেরকে অ্যাডভান্স আমরা জানিয়ে রাখছি, পুরোটা আমাদের যারা খেলোয়াড়রা গিয়েছে তারা আসতে পারেনি। এটা প্রথমবার একটা ন্যাশনাল লেভেলে জনজাতি ক্রীড়া উৎসব হয়েছে, যেটা উড়িষ্যাতে।
সেখানেও আমাদের খুব ভালো পারফরমেন্স হয়েছে। সেটা আমরা যখন তারা ফিরে আসবে তখন আপনাদের সামনে তুলে ধরবো। আমরা খুব ভালো, মানে আমরা সর্বভারতীয় স্তরে খুব ভালো রেজাল্ট করেছি আমাদের এখানে জনজাতি টিমগুলো যারা গিয়েছে। সেটা আপনাদের আগামী 1-2 দিনের মধ্যে তারা ফিরে আসলেই আমরা পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরবো। তো এই 1-2টা বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা ডেকেছিলাম, এবং আমরা আপনাদের মাধ্যমে যারা খেলাধুলার সঙ্গে রাজ্যে রয়েছেন সবাইকে আমরা অভিনন্দন জানাই, এবং এই খুশির সংবাদটা সবার কাছে শেয়ার করার জন্য আমরা বলবো যে আগামী দিন আমরা আরো প্রত্যাশিত আমাদের এখান থেকে আরো ভালো ভালো খেলোয়াড়রা বেরোবে। এটা হবে, এটা ফিনান্সিয়াল ছিল, স্যাংশনের সমস্যা ছিল, এটা হয়ে যাচ্ছে, এর মধ্যেই কাজও শুরু হয়ে যাবে। দেখুন, সরকারি কাজগুলো কি হয়, সরকারি কাজগুলো তার একটা নিয়ম থাকে, তার একটা যখনই ফাইন্যান্সিয়াল বিষয় থাকে, এরকম নয়। আমাদের রাজ্যের স্পোর্টস ডিপার্টমেন্টের কাছে ইউএস ফান্ড, এগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ সরকার থেকেই পয়সাটা নিয়েই করতে হবে। তো অবভিয়াসলি সেখানে আর্থিক যখন বিষয়টা আসে তখন একটু সময় নিতে হয়। আমরা ত্রিপুরা রাজ্যে যে সমস্ত প্রজেক্ট রয়েছে আপনাদের সামনে আমাদের বলতে কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু আমরা কেন্দ্র সরকারের ফান্ড অর্থাৎ 90% টাকা কেন্দ্র সরকার দেয়, 10% টাকা আমরা শেয়ার করি। তো কেন্দ্রের উপরে নির্ভর করতে হয় অনেক সময় বিভিন্ন প্রজেক্ট কমপ্লিট করতে গিয়ে, সেখানে হয়তো টাকা পয়সা আসতে দেরি হলে প্রজেক্টগুলো একটু ডিলে হয়। কিন্তু এরকম নয়, আমাদের রাজ্যে আমি বলতে পারি বিগত 5 বছরে যেভাবে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হয়েছে, এটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের 5খানা বড় মাঠ হয়েছে, যে একদম আধুনিকরণ মাঠ হয়েছে। আমাদের এখানে আপনি যেটা এক্ষুনি বললেন বাদারঘাটে শুধু একটা মাত্র মাঠ নয়, সেখানে অনেকগুলো কাজ হচ্ছে একসঙ্গে। এটা হয়তো 1-2 বছর সময় লাগবে, কিন্তু সেগুলো হচ্ছে। আপনি পানিসাগর আমাদের একটা বড় সুইমিং পুল হয়েছে, তো অনেকগুলো কাজ হচ্ছে। যেহেতু আমরা একটু ফাইন্যান্সিয়ালি দুর্বল, একটু আমরা কেন্দ্রের উপরে নির্ভর করতে হয়, তার জন্য একটু কোনো কোনো প্রজেক্ট একটু দিলে হয়। যোগা দিবস, এটা 21শে জুন, এটা হবে আপনার হাপানিয়া স্থিত যে ইন্ডাস্ট্রিয়াল সেন্টারটা আছে ওইখানে হবে, এবং সকাল 7:15টায় সেটা শুরু হবে। আপনাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করবো ওখানে থাকার জন্য সেদিন। হ্যালো, হ্যাঁ, তো প্রিয়াঙ্কা সাহা, টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনের আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের সচিব রয়েছেন, স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের অধিকর্তা রয়েছেন, আপনারা যদি কিছু জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন। স্টেডিয়ামটা বড় করা হয়েছে সেই বিষয়টা কাজ কত হবে মানে করা রয়েছে এবং কাজ হ্যাঁ, দেখুন কাজ হচ্ছে। কিছু মধ্যে বোধহয় একটা সাইডে নালা গিয়েছে, সেখানে কিছু মাটি ভরাটের বিষয় ছিল, তো সেগুলো ফাইন্যান্সিয়াল কোনো বিষয় ছিল, সেগুলো করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেটাও কাজ হয়ে যাবে। একটা বিষয় হচ্ছে স্কুলটা এবং যে ইয়েটা রয়েছে হোস্টেলটা সেটা আপনাদের আন্দাজ দেখা যায় স্কুলে অ্যাম্বুলেন্স না থাকার কারণে রোগীর মৃত্যু, সেই বিষয়টা কি দেখেন? স্পোর্টস স্কুলে অ্যাম্বুলেন্স থাকার কারণে রোগীর মৃত্যু এরকম নয়, তাই ঠিক। হ্যাঁ, স্পোর্টস স্কুলে একটা